বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে দূরত্ব উচ্চতার সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতার 5 নম্বর লেকচার। এখন আলোচনা করব 200 নম্বর পৃষ্ঠায় যে কাজ দেয়া আছে, চিত্রে অবনতি কোণ CAE ইকুয়াল 60 ডিগ্রি। তো আমরা জানি ভূমির সমান্তরাল রেখা থেকে যদি নিচের দিকে কোণ উৎপন্ন হয় তাহলে এটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে এই হচ্ছে ভূমির সমান্তরাল রেখা আর এর নিচের দিকে কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এই কোণটা হচ্ছে অবনতি কোণ। এবং উন্নতি কোণ ADB ইকুয়াল 30 ডিগ্রি। উন্নতি কোণ ভূমি রেখার সাথে উপরের দিকে যদি কোণ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এই যে ADE এই ADB এই যে BD রেখার উপরের দিকে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। AC ইকুয়াল 36 মিটার। তাহলে এই যে AC ইকুয়াল 36 মিটার এবং AB লম্ব DC এই ABটা DC বাহুর উপর লম্ব, অর্থাৎ ABটা DC বাহুর উপর লম্ব হয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই হচ্ছে চিত্র। এই চিত্র থেকে প্রশ্নটা করছে এবং DBC একই সরল রেখায় অবস্থিত হলে AB AD CD AB অর্থাৎ এই বাহুর মান AB বাহুর মান, তারপর AD বাহুর মান, AD বাহুর মান এই বাহুর মান এবং CD এই বাহুর মান বের করতে বলে। তো প্রথমে আমরা AB বাহুর মানটা বের করি। তো AB বাহুর মান বের করার জন্য আমাদেরকে প্রথমে ABC এই সমকোণী ত্রিভুজে এটাকে বাদ দিয়ে ABC এই সমকোণী ত্রিভুজে যেতে হবে। তাহলে ABC ত্রিভুজ ABC হতে পাই। এখন এইটা 60 ডিগ্রি, এটা কিন্তু বইয়ে দেয়া নাই, আমি 60 ডিগ্রি লিখছি। কিভাবে লিখছি? যে AE এবং BC বা DC এটা হচ্ছে কি সমান্তরাল রেখা, আর AC হচ্ছে তাদের ছেদক। AC যদি ছেদক হয় তাহলে দুটি সমান্তরাল সরল রেখার একটি ছেদক যদি থাকে তাহলে ছেদকের অভ্যন্তরে বিপরীত পাশে যে কোণ দ্বয় হয়, এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ পরস্পর কি হয়? সমান হয়। এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ। এটা যেহেতু 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। আবার অন্যভাবেও করা যায়, যেমন এটা 60 ডিগ্রি যদি হয় এটা হবে 30 ডিগ্রি, কারণ এই যে BAE এই টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই অংশ যদি হয় 60 ডিগ্রি তাহলে এখানে কত ডিগ্রি থাকার কথা? 30 ডিগ্রি থাকার কথা। এখন আমরা 60 ডিগ্রি এটা পাইছি। এখন 30 ডিগ্রি সাপেক্ষে যদি কেউ করে তার অঙ্কও হবে, আবার 60 ডিগ্রি সাপেক্ষে করলে অঙ্ক হবে। যেহেতু আমরা এখানে 60 ডিগ্রি নিছি তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে এই AB এর মান বের করতে হবে। প্রথমে এই ADB এই ত্রিভুজের আমাদের কোনো কাজ নাই আপাতত, আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো আমি একটু মুছে রাখছি। ABC এই ত্রিভুজে কোণ 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা নেই তাহলে এইটা হবে কি? এইটা হবে ভূমি, অর্থাৎ BCটা হবে ভূমি আর ABটা হবে লম্ব, আর 36 যেটা দেয়া আছে এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজে যে কোনো সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্ম কোণ এবং যে কোনো একটি বাহু দেওয়া থাকলে বাকি বাহুগুলা অটোমেটিক বের করা যায়। তাহলে এখানে ABC ত্রিভুজে একটি বাহু দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে আর একটি সূক্ষ্ম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমাদেরকে বের করতে হবে AB বাহুটা। আমরা চাইলে BC বাহুটাও বের করতে পারি, যেহেতু আমাদের এখন প্রয়োজন নাই আমরা প্রথমে AB বাহুটাই বের করব, প্রয়োজন হলে BCও বের করতে পারবো। তো আমরা ABC হতে পাই ABC ত্রিভুজ হতে পাই লম্ব এবং অতিভুজ দিয়ে ত্রিকোণমিতিতে কোন অনুপাতটা হয়? আমরা দেখি সাগরে লবণতি, তাহলে sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে হয় sin θ। তাহলে লিখতে পারি ABC ত্রিভুজ হতে পাই sin, যেহেতু 60 ডিগ্রি সাপেক্ষে নিচ্ছি তাহলে থিটা এর জায়গায় লিখবো 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি সমান হবে লম্ব বাই অতিভুজ, এখন sin 60 ডিগ্রির মান কত? আমরা এটা যদি হয় 30 ডিগ্রি তাহলে লম্ব হবে 1, ভূমি হবে √3, অতিভুজ হবে 2। আমরা চাই 60 ডিগ্রি সাপেক্ষে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি হবে 1, ভূমিটাও চেঞ্জ হয়ে যাবে, এটা হবে ভূমি হবে 1 আর লম্ব হবে √3। এখন আমরা দেখি লম্ব বাই অতিভুজ, তাহলে sin 60 ডিগ্রির মান, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে sin 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি √3/2 সমান লম্ব বলতে হচ্ছে AB, লম্বের জায়গায় আমরা AB লিখতে পারি, অতিভুজের জায়গায় লিখতে পারি আমরা
এ সি, ত্রিভুজের জায়গায় লিখতে পারি কি এ সি, বা √3/2 সমান এবি এর মান কত, এবি এর মান আমরা বের করতে চাই, তাই এবিটাকে লিখে দিলাম। আর যেহেতু এসি এর মান দেওয়া আছে 36, তাই আমরা এখানে লিখবো কত 36। এখন এই 36টাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে 36 ইন্টু √3/2, আর এই পাশে থাকবে শুধু এবি। এখন দুই দ্বারা যদি আমরা 36কে ভাগ করি তাহলে হবে কত 18 √3 থাকবে। তাহলে আমি এই অংশটুকু তাই লিখি, এখানে তো বেশি বড় বড় করে লিখলাম, এই অংশটুকুতে লিখি, এটুকুতে লিখি যে 18 √3 ইকুয়াল এ বি। তাহলে এ বি সমান 18 √3, এটাই হচ্ছে আমাদের এ বি এর মান, এটা হচ্ছে আমাদের এ বি এর মান। এই মানটাকে আমি এখানে বক্স দিয়ে রাখি, এই হচ্ছে এ বি এর মান। এখন এ বি এর মান পাইছি কত আমরা, এবি, এই যে এবি বাহুটা আমি এখন লম্বভূমি এটা মুছে দিয়ে আপাতত, এই এবি এর মান পাইছি কত 18 √3, এটা পাইছি এবি এর মান। এখন দরকার আমাদের এ ডি এর মান, এডি কোনটা, এডি হচ্ছে এ ডি, এইটা। এখন এইটা এ বি ডি ত্রিভুজ হতে নিতে হবে, এটা হচ্ছে এ বি ডি সমকোণী ত্রিভুজে। এখন 30 ডিগ্রির সাপেক্ষে নেব, তাহলে লিখি ত্রিভুজ এ বি ডি হতে পাই, ত্রিভুজ এ বি ডি হতে পাই আমরা এ বি ডি ত্রিভুজ, এটা যদি সূক্ষ্মকোণ হয় এর সাপেক্ষে এই এবি বাহুটা হবে লম্ব, এটা আবারও হবে কি লম্ব, এবং এইটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তো এখন আমাদের দরকার এডি বাহু, এডি হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে এবি হচ্ছে লম্ব, তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে কোন অনুপাত হয়, 30 ডিগ্রি সাপেক্ষে যদি বলি তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব এবং ভূমির সাপেক্ষে অনুপাত হবে সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, এখানেও sin 30 ডিগ্রি, সাইনের অনুপাত হবে sin 30 ডিগ্রি। তো সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। sin 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হয় 1 আর ভূমি হয় √3, এখন sin 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1 অতিভুজ হচ্ছে 2, তাহলে লম্ব 1 অতিভুজ 2, 1/√2, লম্ব কত হচ্ছে, লম্ব এবি, ভূমি কত হচ্ছে, ভূমি না অতিভুজ হচ্ছে কত এ ডি, অতিভুজ হচ্ছে এডি। এখন 1/2, এ বি এর মান কত, এ বি এর মান 18 √3, এবং এ ডি এর মান কত বের করতে চাই, এ ডি এর মান বের করতে চাই। এখন এই এডিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এডি সমান এই 2টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে 36 ইন্টু √3, তাহলে এডি এর মান আমরা পাইছি কত 36 ইন্টু √3, এডি এর মান আমরা পেয়ে গেছি, এডি এর মান পেলাম। এখন আরো একটা মান আমাদের দরকার, তাহলে এইটা হচ্ছে কত 36 ইন্টু √3, আমি লিখি এখানে যে 36 ইন্টু √3 মিটার, এটা হচ্ছে এডি এর মান। তাহলে এডি গেল, এখন দরকার আমাদের সিডি হচ্ছে এইটা দরকার। এইটা যেহেতু আমাদের এটা দরকার, তো এইটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এ বি ডি এবং এ বি সি এই দুইটা ত্রিভুজের এই ভূমি আর এই ভূমি, এই দুইটা ভূমির মান নিতে হবে। এখন এইটাকে আবার আমি এখানে এ বি সি ত্রিভুজ হতে পাই লিখতে হবে, এ বি সি ত্রিভুজ হতে পাই লিখতে হবে, লিখে এই এ বির মান কত পাইছি এখানে লিখে রাখি, এ বি সমান হচ্ছে 18 √3 এবং এডি এর মান পাইছি 36 √3, এই হচ্ছে দুইটা মান পাইছি আমরা। তো পাইছি হিসাবে লিখারও দরকার নাই, না লিখলেও চলতো এখানে, তো এখান থেকে মুছি এ বি সি ত্রিভুজ হতে এবং
এ বি সি ত্রিভুজ হতে, এ বি সি ত্রিভুজ হতে আমি এই মানটা বের করি, এই মানটা যদি বের করতে চাই 60 ডিগ্রি সাপেক্ষে এইটা হবে কি ভূমি আর এ বিটা হবে লম্ব। তাহলে আমি এখন এই অতিভুজ এবং ভূমি, ভূমি এবং অতিভুজ দিয়ে কোন অনুপাত হয় এটা নেই, ভূমি এবং অতিভুজ দিয়ে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে cos 60 ডিগ্রির মান কত হবে, cos 60 ডিগ্রির মান কত হবে আমি লিখি এখানে 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হবে 1, লম্ব হবে √3, অতিভুজ হবে 2, অতিভুজ হবে 2। তো এখন ভূমি বাই অতিভুজ আগে লিখি, cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, ভূমি হবে 1, অতিভুজ হবে 2, 1/2, 1/2 সমান ভূমি, ভূমি এর মান কত, ভূমি এর মান বের করতে চাই, এটা হচ্ছে কি বিসি, বিসি এবং অতিভুজের মান কত এসি, এসি। তাহলে 1/2 সমান বিসি, বিসি বের করতে চাই, বিসিটাকে বের করতে চাই, আর এসি এর মান হচ্ছে 36, এসি এর মান 36, এসি এর মান কত 36, এসি এর মান 36, এসি এর মান 36। ঠিক আছে, তো এসি দেখি তো কোথায়, এসি আচ্ছা দেখি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ 60 ডিগ্রি সাপেক্ষে, 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে ঠিক আছে 6। তাহলে এই 36টাকে যদি এই পাশে পাঠাই কত হবে 36/2 সমান বিসি, তাহলে বিসি ইকুয়াল হবে 18, বিসি ইকুয়াল হবে 18, বিসি ইকুয়াল 18, এই অংশটুকুর মান হচ্ছে 18, ভূমির মান 18 মিটার, 18 মিটার। এখন এই অংশে বিডি এর মান বের করি, তো বিডি এর মান বের করার জন্য এবিডি ত্রিভুজ এবিডি হতে পাই, তাহলে এবিডি তে কি করব আমরা, এবিডি তে লম্ব এবং ভূমি দিয়ে যে অনুপাত হয় এই অনুপাতটা নেই, লম্ব হচ্ছে, এখন যদি আমি অতিভুজ এবং ভূমি দিয়ে নিতাম বা ভূমি এবং অতিভুজ দিয়ে নিতাম সেটাও হতো, যেহেতু আমার এখানে লম্ব আর ভূমি আছে আমি লম্ব ভূমি দিয়ে নেই, অন্যটা দিয়ে নিলেও হতো, তো লম্ব এবং ভূমি দিয়ে নেই, লম্ব এবং ভূমি হচ্ছে tan θ, tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি সাপেক্ষে নিচ্ছি, tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, টেনের সূত্র কি, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কত, এখন 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে 1 আর ভূমি হবে কি, ভূমি হবে √3। এখন 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব 1/√3 হবে, 1/√3, তাহলে 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান লম্ব 18√3, 18√3 আর ভূমি, ভূমি হচ্ছে বিডি, ভূমি বিডি, তাহলে লিখতে পারি যে এই বিডিটাকে ওই পাশে নিয়ে গেলে হবে কত, বিডি সমান এখানে আছে কত 18√3 আর এই √3টা যদি এখানে এসে আবার গুণ হয় তাহলে আরেকটা √3, তাহলে কত দাঁড়ালো 18√3 গুণ করলে ইন্টু হবে 3, তাহলে 60 আর 3 54 হয়, 54, তাহলে বিডি এর মান হচ্ছে কত 54, বিডি এর মান হচ্ছে 54 মিটার, 54 মিটার, বিডি এর মান হচ্ছে কত 54 মিটার। সিডি কোথায়, সিডি, এখন আমাদের দরকার হচ্ছে কি যে এটা, এই যে অংশটুকু বিসি, বিসি এর মান কত পাইছিলাম 18 মিটার, 18 মিটার, আর বিডি এর মান কত পাইছি 54 মিটার,
এখন সিডি এর মানের প্রয়োজন আমাদের এই টোটালটার প্রয়োজন। এই টোটালটা পাওয়ার জন্য কি করব, এই 18 মিটার আর এই 54 মিটার যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা বিডি এর মান পেয়ে যাই। তাহলে এখন আমি লিখি, এখানে মুছে দিলে আর এখন অসুবিধা নেই। এখন যদি মুছে দেই অসুবিধা নাই, তাহলে সুতরাং সিডি সমান হবে কত, বিসি যোগ বিডি, বিসি যোগ বিডি সমান বিসি এর মান কত 18 প্লাস বিডি এর মান কত 54। তাহলে 8 আর 4 কত 12, 12 এর 2 হাতে থাকে 1, 1 আর 5 6 আর 1 7, 72 মিটার। তাহলে এই টোটালটা হচ্ছে 72 মিটার। তাহলে আমাদেরকে এই মানটাও বের করতে বলছে। তাহলে এবির মান আমরা বের করছি, এডির মান আমরা বের করছি, সিডি এর মানও আমরা বের করছি। তাহলে এই হচ্ছে 200 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। তো 201 নম্বর পৃষ্ঠায় কাজ দেয়া আছে, 2টি কিলোমিটার পৃষ্ঠের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উড়ছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পৃষ্ঠ দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। তো প্রশ্ন করে বোঝা যাচ্ছে না। যেমন রাস্তার ধারে যখন আমরা গাড়ি চড়ে যাই তখন দেখা যায় কি প্রত্যেক এক কিলোমিটার পর কি একটা পিলার বসানো থাকে। তো এইরকম 2টা পিলার আছে, এই হচ্ছে একটা পিলার এ এবং এই হচ্ছে আরেকটা পিলার, এর নাম হচ্ছে বি। এই হচ্ছে 1 কিলোমিটারের একটা পোস্ট, যা 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই দুইটা পিলারের মাঝখানে, অর্থাৎ এই যে কিলোমিটার পোস্ট, 2টি কিলোমিটার পোস্টের মাঝখানে কোথাও একটা বেলুন উঠছে। বললাম এই বিন্দুটাই হচ্ছে বেলুন, এটা হচ্ছে বেলুন উঠছে। তো বেলুন যেখানে উঠছে সেখান থেকে আমি একটা লম্ব টানি এই কিলোমিটারের উপরে, আমি একটু এক সাইডে করে আঁকি, এইটা ধরলাম, এই আঁকলাম, ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু। এখন ওই বেলুন যে জায়গায় আছে ওই জায়গা থেকে কিলোমিটার পৃষ্ঠের অবনতি কোণ এই বিন্দু পর্যন্ত আসার ক্ষেত্রে এখানে একটা আছে কত ডিগ্রি, একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে কি 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে অবনতি কোণ বলছি। তো তাহলে আমি এটা মুছি, এই যে এই বিন্দুর এটা বরাবর সহ একটা সরল রেখা আমি আঁকলাম, আঁকার পর এই বিন্দু থেকে অবনতি কোণ, যেহেতু অবনতি কোণ এর নিচের দিকে তৈরি হবে, এই বিন্দু থেকে অবনতি কোণ এই পর্যন্ত আসছে, এইখানে কোণ হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি আর আরেকটা এখানে আসার ক্ষেত্রে আরেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কি 60 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে এই উচ্চতাটুকু নির্ণয় করতে, যেহেতু অবনতি কোণ বলছে তাহলে এই বিন্দু সি বিন্দুতে একটা সরল রেখা আঁকবো, সরল রেখা এটা ভূমির সমান্তরাল করে আঁকবো, আঁকার পর এই সমান্তরাল থেকে এই রেখা থেকে নিচের দিকে একটা কোণ তৈরি করবো, এটা হচ্ছে 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। এখন কেউ যদি এখানে এটাকে 60 ডিগ্রি 30 দিয়ে আঁকে তাতে অসুবিধা নাই। এখন আমরা এটা যদি 30 ডিগ্রি হয় একান্তর কোণ হিসেবে এইটাও কি 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় একান্তর কোণ হিসেবে এইটাও 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি। এখন এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে কত 1000 মিটার, মিটারে প্রকাশ করতে বলছে, 1 কিলোমিটার তো আছে, তাহলে আমি এখানে লিখে রাখি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন এই টোটাল দূরত্ব হচ্ছে 1000 মিটার, টোটাল দূরত্ব হচ্ছে 1000 মিটার। এই দূরত্ব আর এই দূরত্ব কত আমরা জানি না, টোটালটা যদি হয় 1000 তাহলে এটাকে আমরা ধরলাম কত x, এই বিডিটাকে ধরলাম x, তাহলে এই এডিটা হবে 1000 থেকে মাইনাস x, 1000 মাইনাস x, কারণ এই বিডি এবি পুরাটাই হচ্ছে 1000, এই 1000 থেকে যদি আমি এই x অংশটুকু এই অংশটুকু বাদ দিই তাহলে আমরা এই অংশটুকু পাবো। তাহলে 1000 থেকে এই অংশ বাদ দিতে হলে কি এই অংশের নাম কি x বাদ দিলে তো 1000 থেকে যদি x বাদ দিই তাহলে তো এই অংশটুকু পাবো, দিলাম। এখন তাহলে এই বাহুর মান আর এই বাহুর মান আমাদের কাছে দেয়া আছে, আর এই যে সিডি এইটাকে আমি দিলাম উচ্চতা h, এটাকে নাম দিলাম কি উচ্চতা h। এখন
আস্তে আস্তে আমি অঙ্কটা করি যে এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির সাপেক্ষে আমরা দুইটা জায়গা থেকে এইচ এর মান বের করব। এখন প্রথমে এ ডি সি এই ত্রিভুজ থেকে এইচ এর মান বের করি। এ ডি সি ত্রিভুজ হতে এইচ এর মান বের করি। এটা যদি 30 ডিগ্রি হয়, এই 30 ডিগ্রির সাপেক্ষে এটা কি দেয়া আছে, এখানে দেয়া আছে কি 30 ডিগ্রির সাপেক্ষে এইটা হবে কি ভূমি, এটা ভূমি, আর এটা হবে কি লম্ব, এটা হবে লম্ব। আর এখানে 60 ডিগ্রি সাপেক্ষে এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব। তো এখন এ ডি সি এই ত্রিভুজ হতে বের করি। এ ডি সি ত্রিভুজ এডিসি হতে পাই, ত্রিভুজ এডিসি হতে পাই এটা 30 ডিগ্রি। কি কি এটা কি ভূমি আর এটা লম্ব, লম্ব এবং ভূমি দিয়ে ত্রিকোণমিতিতে কোন অনুপাত হয়, 10 হয়। তাহলে কি 10 কত ডিগ্রি সাপেক্ষে, 30 ডিগ্রি সাপেক্ষে। 10 30 ডিগ্রি সমান, সূত্রটা কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 10 30 ডিগ্রির মান কত হয়, 10 30 ডিগ্রির মান এখানে দেখি 30 ডিগ্রি যদি হয় 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে 1, ভূমি হবে √3। তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে যদি লিখি তাহলে 1/√3 সমান লম্ব কত, লম্ব হচ্ছে কি সিডি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি, ভূমি হচ্ছে কি এডি, ভূমি হচ্ছে এডি। এরপরে 1/√3 সমান সিডি বলতে কি, সিডি বলতে সিডিকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি, সিডি বলতে হচ্ছে এইচ এবং এডি বলতে হচ্ছে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। এখন এখান থেকে আমরা এই এইচ এর মান বের করি। এইচ এর মান যদি বের করতে চাই তাহলে এই এইচ বাই 1000 মাইনাস এক্স সমান 1/√3। আমার দরকার কি এইচ এর মান, তাহলে এইচটাকে এই পাশে রাখলাম, রাখার ফলে এই 1 এর সাথে যদি এই 1000 মাইনাস এক্স গিয়ে গুণ হয় তাহলে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স নিচে আছে কি √3। এইটাকে দিলাম আমি 1 নং সমীকরণ, এই হচ্ছে 1 নং সমীকরণ, এইচ এর মান বের করছি। এখন এই ত্রিভুজ থেকে আবার ত্রিভুজ বিডিসি হতে, এখানে লিখে যে ত্রিভুজ বিডিসি হতে, ত্রিভুজ বিডিসি হতে পাই, বিডিসি হতে পাই, বিডিসি হতে এটা কি এই 60 ডিগ্রি সাপেক্ষে এইটা হবে কি ভূমি আর সিডি হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি টেন থিটা, এখানেও টেন থিটা হয়, তাহলে এখানেও 10, এখানে কত ডিগ্রি আছে 60 ডিগ্রি আছে, এখানে আছে 60 ডিগ্রি, আগেরটা ছিল 30 ডিগ্রি। 10 60 ডিগ্রি ইকুয়াল, 10 60 ডিগ্রি ইকুয়াল হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো 10 60 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান যদি হয় 1/√3, 60 ডিগ্রির মান হবে √3। তাহলে লম্ব হচ্ছে সিডি, এই লম্ব হচ্ছে কি সিডি, সিডি না লিখে আমি একবার এইচ লিখলাম, আর ভূমি হচ্ছে বিডি না লিখে সরাসরি আমি এক্স লিখলাম। তো এখান থেকে এই এইচ এর মান বের করতে চাই, এইচ ইকুয়াল এইচ বাই এক্স ইকুয়াল √3, উল্টিয়ে লিখলাম। তাহলে এইচ ইকুয়াল উপরে আছে √3, নিচে আছে এক্স, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং হতে পাই, 1 নং সমীকরণের বাঁদিকে আছে এইচ, 2 নং সমীকরণের বাঁদিকে আছে এইচ, তাহলে 1 ও 2 নং হতে পাই, আমি এই লাইনটা মুছি, এটা থেকে এখন মুছি, 1 ও 2 নং হতে পাই, এখানে লিখতে পারি যে 1 ও 2 নং হতে পাই এভাবে, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই। যেহেতু এটা দুইটার বাম পাশ সমান তাহলে এই ডান পাশ আর এই ডান পাশে সমান হবে, তাহলে লিখতে পারি যে 1000 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 ইকুয়াল √3 ডিভাইডেড বাই এক্স।
√3 ডিভাইডেড বাই এক্স। এখন এই √3 আর এই √3 যদি এই পাশে এসে কি হবে, গুণ হবে। এই সমীকরণটা আমার প্রয়োজন হবে যে h ইকুয়াল √3 বাই এক্স। একটা এই সমীকরণে দিয়েই আমি h এর মান বের করবো, এটাকে মুছে দিলাম। আর এখন এই √3 আর এই √3 যদি গুণ করি তাহলে এই এক্সটা ওই পাশে গিয়ে গুণ হবে, গুণ হলে হবে x ইন্টু 1000 মাইনাস এক্স সমান √3 ইন্টু √3। তাহলে এক্স এখানে যদি গুণ করি, এক্স 1000x মাইনাস এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার সমান, মানে √3 ইন্টু √3 হবে √3। তাহলে এই মাইনাস এক্সটা যদি ওই পাশে নিয়ে যেতে চাই তাহলে আমি লিখলাম এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1000x ইকুয়াল 3, তাই তো। এখন এই মাইনাস দিয়ে এই 3টাকে আগে এই পাশে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1000x মাইনাস 3 সমান এই পাশে থাকলো 0। এখন -1 দিয়ে আমি ওই পাশে যদি গুণ করে দিই তাহলে এই এক্স স্কোয়ারের আগে আছে মাইনাস, আমি মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এই এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে -1000x আর প্লাস 3 ইকুয়াল হয়ে যাবে 0। ঠিক আছে কিনা লিখলাম তো। এখন এইখান থেকে আমার দরকার কি, এই উচ্চতাটা বের করার কথা বলছে, তাই তো। বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করা, হ্যাঁ বেলুনের উচ্চতাটা নির্ণয় করতে বলছে এখানে। এটাই হচ্ছে বেলুন, সি বিন্দুতে আছে বেলুন। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 1000x মাইনাস 3 ইকুয়াল 0। এখন এইটাকে আমরা দ্বিঘাত সমীকরণে ভাগ করব, ক্যালকুলেটর হাতে নাই। আগের যে প্রসেস, এখানে দ্বিঘাত সমীকরণ চলে আসছে, দ্বিঘাত সমীকরণে করলে একটু লম্বা হয়ে যাবে, এখন ক্যালকুলেটর লাগবে, আমার হাতে এখন ক্যালকুলেটর নেই। এখন এটাকে এক কাজ করি, এই 1 নং সমীকরণ ছিল এইটা আর 2 নং ছিল এইটা। এখন 2 নং সমীকরণ, এখান থেকে এই যে 2 নং সমীকরণ ছিল h ইকুয়াল √3 বাই এক্স, এখান থেকে আমি এই এক্স এর মানটা বের করব। এক্স এর মান হচ্ছে √3 আর এই এইচটা নিচে চলে যাবে। তাহলে এই এক্স এর মান এটাকে দিলাম এখন আমি 2 নং, এই 2 নং এর মান 1 নং এ নিয়ে বসাই, এক্স যেখানে আছে এখানে √3 বাই এইচ বসাই। তাহলে h ইকুয়াল 1000 মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো আমি, √3 বাই এইচ। আর নিচে কি আছে, নিচে আছে কি, এখানকার নিচে √3 আছে। তাহলে এখন h ইকুয়াল, আমি এই অংশটুকু এখন মুছে দিই, h ইকুয়াল উপরে লসাগু, এই √3টাকে একটু চাপাইয়া লিখি, উপরে লসাগু হচ্ছে h, লসাগু হচ্ছে h। তাহলে এই যে লসাগু যদি h হয় তাহলে 1000h ইন্টু √1000h মাইনাস হবে √3, আর নিচে আছে কি, নিচে আছে √3। এখন h ইকুয়াল, এই এইচটা নিচে নামে যাবে, তাহলে √3 ইন্টু h, এখানেও একই দ্বিঘাত সমীকরণ তো চলে আসে, √3 ইন্টু h 1000h মাইনাস √3। এটা এখন এই এইচটা যদি এই পাশে চলে যায় তাহলে হবে কত, √3h, √3 ইন্টু h স্কোয়ার সমান হবে 1000h মাইনাস √3, 1000h মাইনাস √3 সমান 0। তো এটা ঘুরে ফিরে দ্বিঘাত সমীকরণ নিয়ে আসে, এখানে করি আর ওখানে করি, দ্বিঘাত সমীকরণ নিয়ে আসে। তাহলে আগের দ্বিঘাত সমীকরণ দিয়ে সমাধান করাটাই হচ্ছে শ্রেয়।
এটা ছিল কত এক্স স্কোয়ার মাইনাস 1000x এটা ছিল মাইনাস প্লাস করছি, এটা ছিল প্লাস করছি মাইনাস, এটা ছিল মাইনাস করছি প্লাস হবে 3 সমান সমান 0। এটাই ছিল, এই পাশে ছিল 3, এই পাশে ছিল মাইনাস, তারপর প্লাস করছি 3। এখন এটাকে দ্বিঘাত সমীকরণে রূপ দেব। 30 মিনিট। এটা আমি এখন মিডিল টার্ম বের করতে পারছি না, তাই সূত্র আছে, একটা সূত্র দিয়েই আমি করে দেখাই। সূত্র হচ্ছে এক্স এর মান বের করতে চাই, তো এক্স এর মান হচ্ছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2ha। তো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যেটা হচ্ছে 1, বি হচ্ছে এক্স এর সহগ যেটা হচ্ছে -1000 এবং সি হচ্ছে স্থির সংখ্যা যেটা হচ্ছে +3। তো এখন এই মানগুলো আমি এখানে নিয়ে বসাই। মাইনাস বি হচ্ছে কত -1000 আগে আছে একটা মাইনাস, প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হচ্ছে -1000 পরে স্কোয়ার মাইনাস 4ac এর মান হচ্ছে 1, 4 এর মান 1, সি এর মান হচ্ছে 3, 2 × 1। তাহলে হিসাব নিকাশ করি, যদি এটা হচ্ছে +1000 প্লাস মাইনাস রুট ওভার বর্গ যদি হয় তাহলে 1 2 3 4 5 6 মাইনাস 3 4 12 সমান হচ্ছে 2। এখন 1000 প্লাস মাইনাস রুট ওভার 3টা 0, তাহলে এখানে কত আছে যে 1 2 3 4 5 6 12 বিয়োগ, তাহলে 10 থেকে 2 গেলে 8, এখানে 9 থেকে 1 গেলে 8, এখানে আছি 9 9 9 9, তাহলে 9 9 9 9 4টা 9 আর 2টা 8, 9 9 9 9 8 8, তারপর আছে কত 2। তো ক্যালকুলেটর লাগে আমার। তো কঠিন অঙ্ক কেন এটা হিসাব নিকাশ এত ঝামেলা কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গা থেকে আমি একটু পরের অংশটুকু একটু করে দিই যে এইচ এর মান আমাদের দরকার, তখন এক্স এর মান আমরা বের করছি। তো আমি এই অংশটুকু এখন মুছি, এক্স এর মান হচ্ছে এটা, এই অংশটুকু আমি মুছে সমীকরণ আমার মুখস্থ আছে, মুছে একবার কি করব যে এই অংশের রুট ওভার নেব, রুট ওভার 9 9 9 9 8 8 নেব, রুট ওভার নিয়ে যা হয় কিছু একটা তো এখানে আসবে। তারপর কি করব, একবার 1000 মাইনাস 1000 এর সাথে এই রুট ওভারের মানটা প্লাস করব, করে 2 দিয়ে ভাগ করব, একটা মান আসবে। আবার এই 1000 থেকে এই রুট ওভারের মানটা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, আরেকটা মান আসবে। এই দুইটা থেকে যেটা পজিটিভ হবে এটা হচ্ছে এক্স এর মান, আর এই এক্স এর মান আমরা 1 নং সমীকরণে নিয়ে বসাই বা 2 নং সমীকরণে নিয়ে বসালে আমরা আনসারটা পেয়ে যাব। তো পরবর্তী কোনো এক সময় এটা বাকি অংশটুকু সলভ করে দেবো, যেহেতু এই মুহূর্তে আমার হাতে ক্যালকুলেটর নেই তাই ফিনিশিংটা দিতে পারছি না, তো পরে ফিনিশিংটা দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।